ফাজকুরুনি আযকুরকুম, বান্দারা আমাকে স্মরণ করো, আর কাউকে না, আর কাউকে না, আমিও তোমাকে স্মরণ করব। কবরের মধ্যে যখন চতুর্দিক থেকে মাটি ঘাস করে আপনার সমস্ত হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ করার জন্য যখন এগিয়ে আসবে, ওই কঠিন মুহূর্তে মুনকার নকির আসবে আপনাকে তিনটা সওয়াল করার জন্য, তিনটা প্রশ্ন করার জন্য। ওই কঠিন মুহূর্তে, ওই বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে আপনাকে স্মরণ করবে, কারণ ফাজকুরুনি, আপনিও আল্লাহকে স্মরণ করেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহকে স্মরণ করেছেন, সিএনজির মধ্যে বসে বসে আল্লাহকে স্মরণ করেছেন, পাথরে যাইতেছেন, মাঠে ঘাটে যাইতেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, পাথর থেকে ওই যে ধানের বোঝা মাথায় করে বাড়িতে আসতেছেন, এই ধানের বোঝা মাথায় নিয়েও আপনি আল্লাহকে স্মরণ করেছেন। ফাজকুরুনি, বান্দারা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমার বিপদের মুহূর্তে আমি তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। এই কঠিন বিপদের মুহূর্তে, এই কবরের আযাব থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে, আপনি যদি সার্বক্ষণিক যদি আল্লাহকে স্মরণ করেন। সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতে হবে, শুধু আল্লাহর সাহায্য চাইতে হবে, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে। ফাজকুরুনি আযকুরকুম, বান্দারা আমাকে স্মরণ করো, সার্বক্ষণিক আমাকে স্মরণ করো, সার্বক্ষণিক আমাকে স্মরণ করো, বাথরুমে ঢুকতেও তুমি আমাকে স্মরণ করো। কথা বুঝে আসছে? বাথরুম থেকে বাইর হওয়ার সময় আমাকে স্মরণ করো, সার্বক্ষণিকভাবে আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমিও তোমাকে স্মরণ করব। কিভাবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন এই সূর্যটা 100 কোটি গুণ আলো যখন প্রদান করবে, মাথার চান্দি ফেটে যাবে, এই মগজগুলো টকবক করে যখন ভাতের মাড়ের মতো গলে গলে যখন আপনার নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আপনার জিহ্বাটা যখন কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত নেমে যাবে, ঠিক কঠিন মুহূর্তে ফাজকুরুনি আযকুরকুম, বান্দারা দুনিয়ার মধ্যে যদি সার্বক্ষণিক আমাকে স্মরণ করো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে স্মরণ করব, আরশের নিচে তোমাকে ছায়া করে দেব। সুবহানাল্লাহ।